চট্টগ্রামে আছি আসলে বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারছি না। তা হুটহাট অপরিকল্পিতভাবে একটা প্ল্যান করে চলে যাচ্ছিলাম পতেঙ্গা সমুদ্র সৈকত। সাথে ছিল নাইম ভাই এবং আকরাম ভাই। তো আসলে যাওয়ার পথে এই যে একটা গাড়ি দেখছিলাম কতগুলো চাকা ভাইরে ভাই! এত চাকা আসলে চট্টগ্রামের বিভিন্ন অলিতে গলিতে কিন্তু এরকম চাকাওয়ালা বাইক আসলে পাওয়া যায়। তো ওভারটেকিং করে যাওয়ার চেষ্টা করছিলাম আমি। তারপরে চলে যাচ্ছিলাম। যাওয়ার পরে এই যে এই রোডটা হচ্ছে আপনার এই যে কত সুন্দর স্টেডিয়ামটা পার হচ্ছিলাম। নাইম ভাই, আকরাম ভাই ছিল আমার সাথে পাশে। তারা একটা বাইকে, আমি একটা বাইকে। এই বাঁ পাশে যে তেলের ড্রাম দেখলাম ভাইরে ভাই! এটা কি তেল নাকি না গোল, গোল ড্রাম? তাই এই গোল চক্করটা পার হচ্ছিলাম। ফ্লাইওভার ব্রিজের নিচ দিয়ে পার হলাম। রানী রাসমণি ঘাট পার হয়ে চলে যাচ্ছিলাম পতেঙ্গা সমুদ্র সৈকতের দিকে। হাজার, হাজার লক্ষ, লক্ষ গাড়ি পার হয়ে ক্রসিং করে আমরা যাচ্ছিলাম। তো এটা আসলে এখানে আলাপ করছিলাম যে কোন দিকে যাওয়া যায় আসলে। ঢাকা রোড নাকি পতেঙ্গা সমুদ্র সৈকত? তো আমরা মানে রং রোডে ঢুকছিলাম। রং রোডে ঢুকে এখন চিন্তাভাবনা করছিলাম কি হয় রাইট রোডে যাওয়া যায়। তো ঠিক ভাটিয়ারি, সরি ভাটিয়ারি না, এটা হচ্ছে আপনার কি বলে ওই যে আহ, আর্মিদের একটা নতুন একটা কি জানি হয়েছে ওইটার থেকে ঠিক অপোজিট সাইড দিয়ে একটা রোড আছে, যেই রোডটা রং রুট থেকে রাইট রোডে যাওয়ার রোড। তো সেই রোডটা আমরা খুঁজছিলাম। এই যে সেই রোডটা পেয়ে গেছি। এখান থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত রং রোড থেকে যেয়ে আমরা চিন্তা করছিলাম যে আসলে কোন দিক দিয়ে যাবো কি যাব না। তো বের হয়ে গেলাম। বের হয়ে যেয়ে পতেঙ্গা সমুদ্রর দিকে রওনা দিলাম। রওনা দিয়ে কঠিন একটা টান দিচ্ছিলাম এবং নাহিম ভাই এবং আকরাম ভাই সে ভিডিও করছিল বসে বসে মোটরসাইকেলের পেছনে। তো ওরা অনেক দূরে চলে গেছিল হঠাৎ করে। তারপরে আমি আবার টান দিলাম। টান দিয়ে ওদের ওভারটেকিং করার চেষ্টা করছিলাম। কিন্তু আসলে আমি ভিডিও করছিলাম, তো এই জন্য ভাবছিলাম যে একটু আস্তে আস্তে যাই এবং ভিডিও করি, সুন্দর দৃশ্যগুলো সিনারিগুলো যেন ফোনের মধ্যে ক্যামেরার মধ্যে ইয়ে করতে পারি, এই জন্যে আস্তে আস্তে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে আসলে পতেঙ্গা সমুদ্র সৈকতের এই লিঙ্ক রোডটা যে এত সুন্দর, হাতের বায়ে ঠিক মনে করেন যে পতেঙ্গা সমুদ্র সৈকতের বাঁ পাশে কিন্তু চিটাং ইপিজেড। চিটাং ইপিজেড এক পাশে, আর এক পাশে যে বড় বড় বিল্ডিংগুলো দেখছেন এগুলো চিটাং ইপিজেডের। চিটাং ইপিজেড এবং পতেঙ্গা সি বিচের দূরত্ব কিন্তু 5 সেকেন্ডের মতো, মানে রাস্তার এই পাশ আর ও পাশ। শুধুমাত্র এই লিঙ্ক রোডের এই পাশে পতেঙ্গা সমুদ্র সৈকত, আর এক পাশে পতেঙ্গা সি বিচ। তো এই দ্রুত আসলে পার হচ্ছিলাম এবং নাইম ভাই, আকরাম ভাই ওরা ভিডিও টিডিও করতেছিল মোবাইলে। তো দুইজন আসলে খুবই আন্তরিকতার সহিত যাচ্ছিলো এবং নাইমের ভাবসাব দেখে মনে হচ্ছিল যে সে সত্যি আসলে একটা বিরাট বিয়ে টিয়ে খাওয়ার শুক্রবারে বিভিন্ন মেজবান খাওয়ার দায়িত্বে যাচ্ছে, এই অবস্থা। তো যাইতে যাইতে আসলে খুবই এনজয় করছিলাম আমরা এবং মাঝে মাঝে গল্প করছিলাম। মাঝে মাঝে নাইম ভাই আমার ভিডিও করছিল, আমিও আস্তে আস্তে স্লো মোশনে চালাচ্ছিলাম যাতে ভিডিওটা ঠিকমতো করতে পারে। তো এক পর্যায়ে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশে। তো ওখান থেকে নাইম ভাই নেমে আমার বাইকে চলে আসলো, কারণ আকরাম ভাই বলছিল আমার কিছু বাইক চালানো অবস্থা ভিডিও করে দিতে। তো নাইম আমার পেছনে বসে আকরাম ভাইয়ের ভিডিও করে দিচ্ছিল এবং নাইম ভাই এই জন্য আকরাম ভাই একবার পিছে একবার সামনে, একবার পিছে একবার সামনে এইভাবে যাচ্ছিলো। যাওয়ার পথে এক পর্যায়ে আমরা প্রায় এই যে পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছে চলে আসছি এবং টানেল পানে এই যে মেসেজ 001 বড় ভাইয়ের সাথে দেখা হয়েছিল। উনি কিন্তু একজন ব্লগার। তো ওনার সাথে দেখা হওয়ার পরে হ্যান্ডশপ করে আমরা আবার পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছে চলে আসলাম। এই যে পুলিশ বক্স পার হয়ে চলে যাচ্ছি। পুলিশ বক্সে পার হয়ে আমরা পার্কিংয়ের জন্য এই যে গাড়ি এখানে পার্কিং করলাম। তো এখানে বাইক পার্কিং করার জন্য কিন্তু কোনো টাকা পয়সা নেয় না। বাইক পার্কিং করলাম। পার্কিং করার পরে তালা টালা মেরে সব কিছু একদম ক্লিয়ার করে আমরা পতেঙ্গা সমুদ্র সৈকতের এই যে নামতেছি। নামার পরে আমার হেলমেট ছিল। আমার হেলমেটটা আমি কী করবো চিন্তা ভাবনা করলাম। তো একটা দোকানে আসলে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে পতেঙ্গা সমুদ্র সৈকতে আজকে কঠিন আকারে উত্তাল সমুদ্র ছিল। এই বৈরী আবহাওয়াতে পতেঙ্গা সমুদ্র সৈকত যে এত উত্তাল হবে আমরা ভাবতেই পারি নাই। বিশাল বড় বড় ঢেউ উঠছিল পতেঙ্গা সমুদ্র সৈকতে। তো আমরা চিন্তা করছিলাম যে আসলে সুন্দর একটা কঠিন